দেখতে পারবেন ভাই, বাসায় নিয়ে দেখেন না, ভাবি আপনার জন্য গরু ঘোষ রান্না করে খাওয়াবে এই হাড়িতে। তাই নাকি? ওই হাড়িতে গরু ঘোষ রান্না হবে, খাওয়াবে আপনার। দর্শক, এই এক টুকরো মেঘ কাঠ দিয়ে আমি এমন সুন্দর একটা হাড়ি তৈরি করে দেখাবো, তার দর্শকের দেখে টাচকি লেগে যাবে। দেখান তো দেখি। দর্শক, শুরু হয়ে গেল হাঁড়ি বানানো কাজ। ধীরে স্থিরভাবে দেখতে থাকুন। দর্শক, ছোট এক টুকরো মেহগনি কাঠ দিয়ে হাঁড়ি বানানোর কাজ শুরু করেছেন। আপনারা জানলে অবাক হবেন, আমাদের যশোর জেলার এই ছোট ছোট কুটির শিল্পর যে মালগুলো রয়েছে, যে ফুলদানির কাজগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ক্রয় করে থাকেন, সেগুলো আসলে আমাদের এখান থেকেই যায়। এই যে দেখতে পাচ্ছেন, ছোট্ট এক টুকরো মেহগনি কাঠ দিয়ে একটি হাঁড়ি তৈরি করা হচ্ছে। এরকম শত শত হাজার হাজার পরিবারে কিন্তু এইভাবে সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাঠের শোপিস তৈরি করে থাকেন। তো আপনারা যদি এগুলো স্বচক্ষে দেখতে চান, তাহলে আমাদের যশোর জেলা একটিবার হলেও ভ্রমণ করতে পারেন। দর্শক, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় পাইকাররা কিন্তু এখানে আসেন এবং এই ছোট ছোট শোপিস ফুলদানির মালগুলো ক্রয় করে নিয়ে যান এবং তার নিজ জেলায় নিজ গ্রামে এগুলো খুচরা বিক্রয় করে থাকেন। দেখতে পাচ্ছেন, এই যে কারিগর, তার নিখুঁত হাতে তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে সুন্দর একটি হাঁড়ি বানিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুল করবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমরা এ ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে, শিরিষ লাগানো হচ্ছে, এরপরে পালিশের কাজ চলবে। একদম নিখুঁতভাবে কত সুন্দরভাবে পালিশটা করে একটু অবশ্যই আপনারা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন হাতে, এটাকে বলা হয় মোম পালিশ। আর এই মোম লাগানোর পরে এখন দিবেন ফিনিশিং। দেখতে পাচ্ছেন, মোম আরেকটু লাগালেন, এরপরে একটা পন্সের মাধ্যমে ঘষে ফিনিশিং করা হবে। আর ফিনিশিংটা দেওয়ার পরে দেখবেন দর্শক, কতটা সুন্দর লাক্সারি হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন, ফিনিশিংয়ের কাজ কিন্তু চলছে। তো দেখা যাক ভাই খুলে এখন আমাদেরকে কি দেখায়, কতটা সুন্দর হয় অবশ্যই দেখতে পাবেন। হাঁড়ি ধরে গেল। হ্যাঁ গেল ভাই, আপনি বলছিলেন না ভাই এই কাঠ দিয়ে কি হাঁড়ি তৈরি করে দেখা